তো বন্ধুরা আজকে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তোমরা ভিডিও এডিট করবে সেটাই দেখাবো তোমাদের আজকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একটু বড় হতে পারে আজকে ভিডিও, ঠিক আছে। তো কীভাবে তোমরা ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করবে, কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবে, ঠিক আছে, আর কীভাবে তোমরা স্ক্রিনশট লাগাবে, কীভাবে তোমরা স্ক্রিন রেকর্ডিং মানে তোমাদের ভিডিওতে অ্যাড করবে, সমস্তটা আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে তোমরা পুরোটা দেখো, ঠিক আছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমি চলে আসছি সরাসরি মোবাইল স্ক্রিনে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রথমে তোমরা যে তোমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করে নেবে। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমাদের সামনে এই পেজটা খুলে যাবে। তো তোমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবে। তারপরে তোমরা যদি ইউটিউবের জন্য লং ভিডিও আপলোড করতে চাও তাহলে তোমরা রেশিওটা 16:9 করে নেবে। করার পরে তোমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই পেজটা খুলে আসবে। তো তোমরা এখানে কি করবে, তোমাদের যদি ভিডিও আপলোড করতে চাও, যে ভিডিওটা তুমি শ্যুট করেছো সেই ভিডিওটা যদি তুমি আপলোড করতে চাও মানে এডিট করতে চাও, ঠিক আছে, তো সেই ভিডিওটাতে তোমাদের মানে সেই ভিডিওটাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ক্যামেরায় চলে এলাম। ক্যামেরায় চলে আসার পরে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করছি আমি। সাপোজ তোমাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিচ্ছি আমি। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে। তো সিলেক্ট করার পরে এই ভিডিওটা টাইম লাইনে চলে এলো। এবার তোমরা এখান থেকে ক্রস করে কেটে দেবে। তো ভিডিওটা একটু জুম করে নিলাম। তো জুম করার পরে প্রথমে চলে এলাম একদম এদিকে সরিয়ে, স্ক্রল করে করে সরিয়ে তোমরা একদম প্রথমে চলে আসবে। প্রথমে চলে আসার পরে ভিডিওতে তোমাদের যদি কিছু বাড়তি অংশ থাকে, ঠিক আছে, সেই বাড়তি অংশটুকু কেটে দেবে। তো কীভাবে কাটবে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে তোমরা কি করবে, যেখান থেকে তোমার কথা বলাটা স্টার্ট হয়েছে সেখানটাই তুমি লেয়ারের যে এই লম্বা লাল কালির দাগটা আছে এখানটায় নিয়ে চলে আসবে। আমি এখানটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে তোমরা এখান থেকে যে ট্রিম অপশনটা পাচ্ছ, এই ট্রিম অপশনে তোমরা একটা ক্লিক করে দেবে। এরকম তোমরা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে এটা তোমাদের মানে লেয়ারটা দুভাগে ভাগ করবে। যদি তোমরা স্প্লিটে ক্লিক করো তাহলে এই ভিডিওটা কাট হয়ে যাবে মধ্যখান থেকে। আর তোমরা যেহেতু বাদিকের অংশটা বাদ দেবে তাহলে এর জন্য ট্রিম লেফট করে দেবে। তো আমি ট্রিম লেফট করে দিলাম। যদি শুরুতেই তোমরা কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাও তাহলে তোমরা লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পরে যে ইফেক্ট আছে এখানটায় চলে আসবে। এখানটা একটা অপশন পাবে। তোমরা এগুলো এখান থেকে আগের থেকে তোমরা মানে ইনস্টল করে নেবে, ডাউনলোড করে রাখবে কাইনমাস্টারে। তো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছিলাম এখানে গিয়ে, তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। করার পরে যে এখানটায় চাপ দিলাম। এবার দেখো তোমরা ভিডিওটা প্লে করে দেখাচ্ছি একটু। তো চলে এলাম। দেখো শুরুতেই এই যে ব্লাওয়ারটা আছে, ব্লাওয়ারটাকে একটুখানি কমানো যাবে, অসুবিধা নেই। তো তোমাদের কমিয়ে দিয়ে দেখাচ্ছি। দেখো, ঠিক আছে। তো এটা ব্লাওয়ারটাকে তোমরা চাইলে কম বেশি করতে পারো। দেখো তোমাদের টাইমলাইন হিসাবে তোমরা করে নেবে। তো দেখো আমি করে দিলাম এখানটায়, প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে চলবে। এবার তোমরা যদি মিডলে কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাও তাহলে তোমরা ভিডিওটিকে কাট করবে। মধ্যখান থেকে কাট করার জন্য কি করবে, ভিডিও লেয়ারে ক্লিক করলে, ট্রিমে ক্লিক করলে, স্প্লিটে ক্লিক করলে। একটু জুম করে দেখাচ্ছি। ভিডিওটা কাট হয়ে গেছে। দেখো এখানটায় একটা মানে ভিডিও কাট হয়ে গেছে, এখানটা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। তো এখানটা যদি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাও তাহলে জাস্ট এখানটা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো অনেকগুলো চলে এসছে এখান থেকে, ঠিক আছে। তো তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে নেবে। তো আমি সাপোজ তোমাদের একটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে দিলাম। এবার দেখো ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখো যেখান থেকে কাট হয়েছে সেখান থেকে এইভাবে চালু হলো, ঠিক আছে। এবারে তোমাদের দেখাবো এবার যে তোমরা কিভাবে এখানটা যদি তোমাদের কোনো সাইডে স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় তো কিভাবে দেবে সেটাই দেখাচ্ছি তোমাদের। তো স্ক্রিনশটটা তোমাদের যদি দেওয়া থাকে তো স্ক্রিনশটটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি দেখো সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারবে। তো আমি একটু বড় করে দিলাম। তো তোমরা ছোটো বড়ো করে নেবে। তো স্ক্রিনশটটা এভাবে ভালো লাগছে না, তোমরা এখানে কি করবে, তোমরা যদি মোবাইলের মধ্যে যেন স্ক্রিনশটটা থাকে তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। তো এর জন্য কি করবে, এখানটা একটা তোমাদের গুগল থেকে পিএনজি ফরম্যাটে মোবাইলের যে ফ্রেম হয় সেটা ইনস্টল করে নেবে তোমরা। তো আমি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো
এটা আমি মোবাইলের ফ্রেমটা ইনস্টল করে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। তো ফ্রেমটাকে এখান থেকে তোমরা ছোট বড় করে নেবে, ঠিক আছে। দেখো ছোট বড় করে নেবে তোমাদের পছন্দ মতো। তো দেখো বসিয়ে দিয়েছি, এবার দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। তোমরা এভাবে তোমাদের স্ক্রিনশটটা মোবাইলের ফ্রেম অনুযায়ী বসাতে পারবে। এবার তোমরা যদি চাও স্ক্রিন রেকর্ড বসাবে সেটাও তোমরা পারবে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই ফ্রেমটা এখান থেকে ফ্রেমের উপর ক্লিক করলাম, ফ্রেমটাকে সাইডে নিয়ে চলে এলাম। এবার তোমাদের যদি স্ক্রিন রেকর্ড কিছু তোমরা ভিডিওতে অ্যাড করতে চাও সেটাও পারবে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো স্ক্রিন রেকর্ড, এখান থেকে তোমরা স্ক্রিন রেকর্ডটা নিয়ে নেবে। তো তোমাদের কোথায় আছে দিয়ে নেবে। দেখো আমি এখান থেকে জাস্ট তোমার দেখানোর জন্য নিয়ে নিলাম। নেওয়ার পরে স্ক্রিন রেকর্ডটা এখানে তোমরা চাইলে ক্রপ করে নিতে পারো যদি তোমাদের ফ্রেমে বসাতে অসুবিধা হয়। তো আমি ক্রপ করে দিচ্ছি, ক্রপিংয়ে ক্লিক করব, তো এখান থেকে ক্রপ করে দেবো, ঠিক আছে। তো আমি ক্রপ করে দিলাম, ক্রপ করে ছোটো বড়ো অনুযায়ী মানে মোবাইলের ফ্রেম অনুযায়ী তোমরা বসিয়ে নেবে। এবার দেখো বিষয়টা কেমন হয়েছে। দেখো স্ক্রিন রেকর্ডিংটাও চলবে। তো তোমাদের স্ক্রিন রেকর্ডিংটা যত বড় থাকবে তোমরা মোবাইলের ফ্রেমটাকে এভাবে টেনে ঠিক অতটাই বড় করে নেবে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো টেনে এভাবে বড় করে নেবে তোমরা। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদের বুঝতে পারবে না। তোমরা পুরো ভিডিওটা দেখো একটু বড় হলেও। তো দেখো দেখো স্ক্রিন রেকর্ডিংটা এখান থেকে চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে তোমরা স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড করতে পারো। এবার তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা যদি টেক্সট কিছু লিখতে চাও, তাহলে টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পরে তোমাদের পছন্দ মতো টেক্সট লিখবে, তোমাদের যেটা প্রয়োজন। তো আমি লিখছি একটা ওয়েলকাম লিখে নিলাম। লেখার পরে টেক্সটটাকে তোমরা ছোট বড় করতে পারবে এবার টেনে। তো টেক্সটার অ্যানিমেশন যেটা আছে মানে ইন অ্যানিমেশন, কীভাবে টেক্সটটা মানে ভিডিওতে অ্যাড হবে সেটা ইন অ্যানিমেশনে চলে আসবে। পপ আছে, ফেড আছে, সাইড লেফট রাইট অনেক কিছু আছে। তো তোমরা চাইলে কালারটাকেও এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি কালারটা এখান থেকে সিলেক্ট করছি, দেখো কালারে চলে এলাম। তোমাদের পছন্দ মতো কালার তোমরা করে নেবে। আমি সাপোজ তোমাদের দেখানোর জন্য এটা দিলাম। তো এবার তোমরা ফ্রন্টটাকেও চেঞ্জ করতে পারো, ফ্রন্টে চলে আসবে। তোমরা যদি কোনো ফ্রন্ট এখান থেকে ডাউনলোড করা থাকে তো তোমরা সেই ফ্রন্টগুলো এখান থেকে দিয়ে দিতে পারবে। দেখো এটা ডাউনলোড করা ছিল আমার, এটা দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি তোমার যে গ্রিন স্ক্রিন রিমুভ কীভাবে করবে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এখান থেকে যেমন একটা গ্রিন স্ক্রিন আমার ফোনে ডাউনলোড করা আছে এটাকে বসাচ্ছি। দেখো দেখো এই যে একটা আমি ছবি দিয়ে এই একটা ভিডিও আমি এখান থেকে দিয়ে দিলাম। এটাকে একটু জুম ইন জুম আউট তোমাদের পছন্দ মতো তোমরা করে দেবে। করার পরে এবার এটাকে যে গ্রিন স্ক্রিনটা আছে মানে গ্রিন পর্দাটা আছে ওটাকে কীভাবে তোমরা রিমুভ করবে সেটা দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা ক্রোমা কি যে অপশনটা পাবে এই ক্রোমা কিতে তোমরা চলে আসবে। দেখো এখানটা একটা ক্লিক করবে, এটাকে এনেবেল করে দেবে। এনেবেল করার পরে এবার দেখো এবার একটু প্লে করে দেখাচ্ছি। দেখো পিছন থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে তোমরা মানে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবে। এবার তোমাদের দেখাবো যারা ব্লগ ভিডিও এডিট করবে কাইনমাস্টার দিয়ে, ঠিক আছে। তো ব্লগ ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকলে সুন্দর লাগে ভিডিওটা দেখতে। তো তোমরা কি করবে, মিউজিকটা অ্যাড করার জন্য তোমাদের ফাইলে যদি মোবাইলে যদি কোনো মিউজিক থাকে তাহলে সেটাকে তোমরা নিয়ে নেবে এখান থেকে, অথবা তুমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনও পেয়ে যাবে কিছু মিউজিক। তো যেহেতু আমার মোবাইলে আছে তোমাদের সেটাকেই অ্যাড করে দেখাচ্ছি। তো তোমরা সরাসরি অডিওতে চলে যাবে, এখান থেকে একটু স্ক্রল করে যে সংস আছে এখানে চলে আসবে। এখান থেকে সাপোজ তোমাদের একটা নিয়ে দেখাচ্ছি আমি, দেখো এটা দিয়ে দিলাম, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কেটে দিলাম। এবার এই যে সাউন্ডটা আছে যে অডিওটা নিলে সাউন্ডটা একটু তোমরা কমিয়ে দেবে, ঠিক আছে। এটা মোটামুটি 15 থেকে 17-এর মধ্যে রাখবে, ঠিক আছে। রেখে তোমরা মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা এই মিউজিকটা অ্যাড করতে হবে, তোমাদের পছন্দ তোমরা মিউজিক অ্যাড করবে, ঠিক আছে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো ভিডিওতে তোমরা কিছু এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবে। তো সিম্পলি তোমরা লেয়ারে ক্লিক করবে, দেখবে লেয়ারে ক্লিক করার পরে স্টিকারে আসবে। স্টিকারে আসার পরে এই স্টিকারগুলো আমার ইনস্টল করা আছে আগের থেকে। তো তোমরা চাইলে এখান থেকে করে নেবে ডাউনলোড, এটা কাইনমাস্টারে পেয়ে যাবে। দেখো হোম বাটন আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি একটা দেখাচ্ছি, দেখো তারপর এটা দিয়ে দিলাম। দেখো মানে এটা লিখে এই স্টিকারটা দিলে এইভাবে আসবে, ঠিক আছে। তোমাদের আরেকটা স্টিকার দিয়ে দেখাচ্ছি, দেখো এখানটায় স্টিকারে এলাম। স্টিকারে আসার পরে দেখো এখান থেকে এই একটা দিয়ে দিচ্ছি, এবার দেখো এখান থেকে
এটাকে টেনে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোটো বড়ও করতে পারবে। দেখো ছোটো বড়ও করতে পারবে। তো আমি ফুল স্ক্রিন করে একটু নিচের দিকে নিয়ে আসছি। এবার দেখো ভিডিওটি প্লে করে দেখাচ্ছি একবার। দেখো ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আমি একবার। দেখো ঠিক আছে। তো তোমাদের পছন্দ তো তোমরা এটা করে নেবে। এবার যদি তোমরা ভিডিওতে কোনো আর কি নয়েজ থাকে, নয়েজটা এখান থেকে চেঞ্জ করতে পারবে। এই ভিডিওতে তোমরা যদি মানে অ্যাডজাস্টমেন্ট করতে চাও সেটাও পারবে। অ্যাডজাস্টমেন্টে চলে আসবে, ব্রাইটনেসটা কম বেশি তোমরা করে নেবে তোমাদের পছন্দ মতো। কন্ট্রাস্ট যেটা আছে ওটাকেও কম বেশি করে নেবে। ঠিক আছে, তোমাদের পছন্দ মতো করে নেবে তোমরা। তো আমি সাপোজ তোমাদের দেখাচ্ছি। দেখো হাইলাইটটা একটু বাড়িয়ে দিই, এটা একটু কম বেশি করে নেবো, তোমাদের পছন্দ মতো করবে। আর যদি তোমাদের ভিডিওটিকে মানে প্রত্যেকটা ভিডিওতে যদি এই অ্যাডজাস্টমেন্টটা লাগাতে যাও, তাহলে তোমরা কি করবে, এখানটায় যে অ্যাপ্লাই টু অল আছে, দেখো অ্যাপ্লাই টু অল, এখানটায় তোমরা একটা ক্লিক করে দাও। তো প্রত্যেকটা পার্টে এই অ্যাডজাস্টমেন্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের দেখাচ্ছি তোমরা মানে কাইনমাস্টারের যে লোগো আছে, লোগোটা তোমরা কীভাবে রিমুভ করবে। তো সাপোজ তোমরা যদি এখানটায় তোমাদের লোগো থেকে থাকে, তো আমার যেহেতু পেড ভার্সন আমার নেই, এখানটায় তোমাদের লোগো থাকবে। তো লোগোর পাশে একটা ডিলিট বলে অপশান থাকবে। এই ডিলিট অপশানে তোমরা যদি ক্লিক করো, তো তোমাদের মানে মান্থলি বাই করতে বলবে। তোমরা চাইলে পারচেস করতে পারো, আর নতুবা তোমরা এই ভিডিওটাকে এখান থেকে সেভ করবে। সেভ করতে গেলে এই যে অ্যারো চিহ্ন আছে কোনায়, অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কি করবে, ফুল এইচডিতে ভিডিওটা মানে সেভ করে দেবে। দেখো এটাকে 1080 রাখবে। তোমাদের ফোনের কোয়ালিটি যদি আরও ভালো হয়, মানে 2000-2100 থাকে, সেটাকে হাই করে দেবে। এটাকে 60 রাখবে এবং এটাকে হাই করে তারপর তোমরা এখান থেকে নিচে নিয়ে আসি, এখান থেকে তোমরা সেভ করে দেবে। ঠিক আছে ভিডিওটা, ঠিক আছে। এবার তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবে। তো দেখো এই যে এই ভিডিও একটা আছে, এই ভিডিওটা তোমরা দেখে নেবে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়েছি তোমরা কাইনমাস্টার ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে